বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, বহুল কাঙ্ক্ষিত বর্ডার গার্ড বাংলাদেশ 103তম সিপাহী পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়েছে। তো আপনারা যারা দীর্ঘদিন থেকে এই নিয়োগটির জন্য অপেক্ষায় ছিলেন, তাদের অপেক্ষার পর কিন্তু শেষ। আপনাদের 103তম সিপাহী পদের নতুন নিয়োগটি কিন্তু অলরেডি প্রকাশ করা হয়েছে। তো এখানে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা বাংলাদেশের সকল জেলা থেকেই কিন্তু আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে A to Z বিস্তারিত দেখাবো যে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কেমন হতে হবে এবং শারীরিক যোগ্যতা কেমন হতে হবে, এ সকল বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে জানতে পারবেন। সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাওয়ার। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এই 103তম সিপাহী পদে আবেদন করবেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি এই চূড়ান্ত সাজেশনটি যদি আপনারা একটু ভালোভাবে পড়েন তাহলে কিন্তু খুব সহজেই লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করলেই আমি সাথে সাথেই আপনাদেরকে উত্তর সহ এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন যে 103তম বেচে সিপাহী পদে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, আপনাদের বহুল কাঙ্ক্ষিত এই নিয়োগ। তো এখানে আপনাদের আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা যা হতে হবে, এখানে আপনাদেরকে অবশ্যই এসএসসি অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় যারা মাদ্রাসা থেকে দিয়েছেন তারা হচ্ছে সমমান এসএসসি পরীক্ষায় 3 পয়েন্টে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তো পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের কিন্তু সেম ক্যাটাগরি থাকবে। তো আপনাকে অবশ্যই এসএসসি পরীক্ষায় 3 পয়েন্ট পেতে হবে। এখানে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আমার তো এসএসসি তে 2.50 রয়েছে এবং এইচএসসি তে 3 পয়েন্ট রয়েছে, সেক্ষেত্রে কি আমি আবেদন করতে পারবো কিনা? না, আপনি আবেদন করতে পারবেন না। আপনাকে অবশ্যই এসএসসি তে 3 পয়েন্ট, সর্বনিম্ন 3 পয়েন্টে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি তে সর্বনিম্ন 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখানে আপনাদের বেতন থাকবে বরাবরের মতোই 2015 অনুযায়ী। বেতন স্কেল 2015 অনুযায়ী সর্বনিম্ন 9,000 টাকা হাতে সর্বোচ্চ 21,800 টাকা। বয়স যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা অনেকেই বয়সটা হিসাব করতে গিয়ে একটু গোলমাল পাকিয়ে ফেলেন। তো এখানে আপনাদের বয়স হতে হবে 26/1/2025 তারিখে আপনার বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। তো আপনাদের সুবিধার্থে তারা কিন্তু এখানে জন্ম তারিখটা দিয়ে দিয়েছে। যাদের জন্ম 27/1/2002 হতে 26/1/2007 পর্যন্ত, আমি আবারও বলছি, যাদের জন্ম 27/1/2002 হতে 26/1/2007 পর্যন্ত, 7-এর মধ্যে রয়েছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখন আসি মোস্ট ইম্পর্টেন্ট আপনার শারীরিক যোগ্যতা। তো এখানে আবেদন করতে অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ডের সিপাহী পদে আবেদন করতে আপনার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 5 ফিট 6 ইঞ্চি এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন বা সম্প্রদায় রয়েছেন তাদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি হলেও আবেদন করতে পারবেন এবং যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের উচ্চতা হতে হবে 5 ফিট 2 ইঞ্চি এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী বা বিভিন্ন সম্প্রদায় রয়েছেন তাদের ক্ষেত্রে 5 ফিট হলেই আবেদন করা যাবে। ওজন, তো আপনাকে অবশ্যই উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে, তবে সর্বনিম্ন আপনার ওজন হতে হবে 49.895 কেজি অর্থাৎ 50 কেজির মতো আপনার ওজন হতে হবে। এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় রয়েছেন তাদের ক্ষেত্রে ওজন হচ্ছে 47 কেজি অর্থাৎ 104 পাউন্ড হতে হবে এবং যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে 104 পাউন্ড অর্থাৎ 47.173 কেজি এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন তাদের ক্ষেত্রে 96 পাউন্ড অর্থাৎ 43.544 কেজি। আপনাকে বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন তাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। এক্ষেত্রে কিন্তু দুই ক্ষেত্রেই সমান। এবং যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 30 ইঞ্চি হতে হবে। দৃষ্টিশক্তি উভয় ক্ষেত্রে 6/6 হতে হবে। তো এখানে অবশ্যই আপনাকে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে। অনেকেই বলে থাকেন যে ভাই আমার তো বিয়ে হয়েছিল, আমি তো তালাকপ্রাপ্ত, সেক্ষেত্রে আমি আবেদন করতে পারবো কিনা? তো হচ্ছে না, এখানে দেখেন স্পষ্ট বলে দেওয়া হয়েছে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নহে, অর্থাৎ যাদের তালাক হয়ে গেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এখন আসি এখানে আপনারা কত তারিখ থেকে আবেদন করতে পারবেন। তো এখানে বিজ্ঞপ্তির অর্থাৎ আপনারা আবেদন করতে পারবেন joinborderguard.bgb.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আগামী 10 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 10 ঘটিকা হতে 19 সেপ্টেম্বর 2024 তারিখ 24টা পর্যন্ত অর্থাৎ রাত 12টা পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো আপনাদের আবেদনের সময়টা কিন্তু খুবই সীমিত, মাত্র 9 দিন সময় থাকবে। আপনারা অবশ্যই প্রথম থেকেই আবেদনটি করে ফেলবেন, কারণ
সার্ভারে কিন্তু ব্যাপক চাপ থাকে। তো শেষের দিকে গিয়ে আপনার অনেক সময় সমস্যা দেখা দেয়। তো আপনারা অবশ্যই শুরুর দিকেই আবেদনটি সম্পন্ন করে ফেলবেন। তো আবেদন করতে হলে আপনাদেরকে বেশ কয়েকটি পদ্ধতি কিন্তু অনুসরণ করতে হবে। ইতিপূর্বেও হয়তো আপনারা অনেকেই করেছেন। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা যেকোনো একজন অভিজ্ঞ ব্যক্তির দ্বারা এই আবেদনটি করে নিবেন। তো আবেদন করার জন্য আপনার কত টাকা খরচ হবে সেটা কিন্তু এই রিক্রুটমেন্ট ওয়েবসাইটে গেলেই আপনারা আসলে বিষয়টি সেখানে কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হবে যে আপনাদের কত টাকা আসলে কর্তন করা হবে। তো বন্ধুরা, আশা করছি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন বা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করতে পারেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার একটি শেয়ারে অন্যজন জানতে পারে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।